আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি, তার সঙ্গে বাংলাদেশের শান্তি, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের কল্যাণ এবং কালচারাল ফেসিবাদ মোকাবেলায় আমাদের যূথবদ্ধতা ছিল, সংহতি ছিল, বন্ধুতাও ছিল। এবং আমিও ইনকিলাব মঞ্চের একজন জীবন সদস্য এবং শুরু থেকেই শরীফ ওসমান হাদির সঙ্গে থাকার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে আমাদের এবং জুলাইতে যেটা বলা হয় যে অনেকেই বলে যে শরীফ ওসমান হাদিকে দেখা যায়নি, একেবারেই ভুল কথা। শরীফ ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণার মতোই আমরা তখনও দেখেছি যে ছোট 4-5-6 জনের একটা টিম নিয়ে, হাতে একটা মাইক নিয়ে তিনি কিন্তু তখনও সরকার মানে ফাঁসিবাদের বিরুদ্ধে নানা রকম গান, কবিতা, বক্তৃতা করে সবাইকে উদ্বুদ্ধ করেছে। অর্থাৎ শরীফ ওসমান হাদি কিন্তু এই জুলাই বা জুলাইয়ের পরে গজিয়ে ওঠা কোনো ব্যক্তি না। তার জীবনের শুরু থেকে আপনি যদি দেখেন, সে আপাদমস্তক দেশপ্রেমী, আধিপত্যবাদ বিরোধী এবং নিরেট বাংলাদেশপন্থী বলতে যা বোঝায় সেটা হলো শরীফ ওসমান হাদি। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি দেশপ্রেমী, দেশত্ববোধ সম্পন্ন এবং আধিপত্যবাদ বিরোধী এবং জুলাইয়ের মূল্যবোধকে ধারণ, লালন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে এ কারণেই টার্গেট করা হয়েছে, অন্য কাউকে টার্গেট করা হয়নি। কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই আকাঙ্ক্ষার এবং গণ আকাঙ্ক্ষার শত্রুদের চিহ্নিত করেছিলেন এবং কি করা উচিত, জুলাইয়ের আকাঙ্ক্ষা কেন ব্যর্থ হয়ে যাচ্ছিল, কিভাবে সফলতা দেয়া যেতে পারে, জুলাই বিপ্লবকে কিভাবে পূর্ণতা দেয়া যেতে পারে, সেইটাকে চিহ্নিত করেছিলেন এবং সে আলোকে কাজ করছিলেন। এবং কোনো রাজনৈতিক দল বা সংগঠনের হয়ে নয়, স্বতন্ত্র এবং মানে হলো নিজের ইন্ডিভিজুয়ালি কণ্ঠস্বর হয়ে, নিজের কণ্ঠকে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছিলেন বলেই তাকে আসলে এভাবে টার্গেট করা হয়েছে। আর আমরা যেটা দেখি, আমি এখন আসলে যেটাকে বলে বিভাজনের কথা বলবো না, শহীদ শরীফ ওসমান হাদির ইস্যুতে আমাদের সব দল মত বা সবাই যেভাবে এক প্ল্যাটফর্মে এসছে, এটা নতুন জুলাইয়ের আরেকটা প্রতিচ্ছবি দেখছি। এই বাস্তবতার সামনে দাঁড়িয়েই আমি বলছি যে অনেকেই ক্ষমতা বা নিজেদের কুক্ষিগত স্বার্থে বা নানান রকমের স্বার্থে রাজনৈতিক দলগুলো বা সরকারও জুলাইকে বিক্রি করে দিতে পারে। বা আমরা কিছু প্রবণতাও দেখছি আধিপত্যবাদের কাছে, তাদের আমরা দেখছি যে তারা নানা রকমভাবে নতজানু হয়ে আছে, নানান রকমভাবে সারেন্ডার করছে। কিন্তু শরীফ ওসমান হাদি নজরুলের সেই চির উন্নত মম শির নিহারি আমারই নত শির, এই শিখর হিমাদ্রির, অর্থাৎ বিদ্রোহী একেবারে নজরুলের জীবন্ত একটা প্রতিচ্ছবি ছিলেন শরীফ ওসমান হাদি। এবং যে কারণেই তাকে চরম মূল্য দিতে হয়েছে। এবং আমরা মনে করি যে আমাদের ভারতীয় আধিপত্যবাদের যারা তল্পিবাহক আওয়ামী ফাঁসিবাদী গোষ্ঠী এবং তাদের প্রক্সি যারা আছে, এজেন্সির মধ্যে যারা আছে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে আছে উপদেষ্টা পরিষদ, এবং এই রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের সেই কালসাপগুলো এখনও ফনা তুলে আছে, যাদেরকে কোনো রকমভাবে কোনো শাস্তির মুখোমুখি করা যায়নি এবং সেই খুনি হাসিনাকেও এখনও ফেরত আনা যায়নি। সেই জুলাইয়ের হত্যাকারীরা এখনও তাদের সেই বিষধর ফনা তুলে আছে, এখনও সেই হাঙরের হা দেখছি, এখনও সেই তাদের কুমিরের সেই গ্রাসটা এখনও দেখছি। তাদের সামনে আমাদের এই ভীরু, দুর্বল এবং স্টুপিড রাষ্ট্রযন্ত্র এখন শান্তিনিকেতনী ভাষায় রবীন্দ্রনাথের গান গাচ্ছে, নজরুলের মানে বিদ্রোহী আওড়াচ্ছে না। অর্থাৎ আপনার সামনে যখন বিষধর সাপ ফনা তুলে থাকবে, গোখরা ফনা তুলে থাকবে, তাকে দমন করতে হলে তো সেই রকমের ইনস্ট্রুমেন্ট লাগবে, সেই লাঠি লাগবে, সেই অস্ত্র লাগবে, সেটা প্রয়োগ করা হচ্ছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি না। যে কারণে জুলাইয়ের অনুরূপে এখনও আমার ভাই শরীফ ওসমান হাদির শাহাদাত আমাদের দেখতে হয়েছে। আমরা জানি না, আমরা আরও কত এরকম আবু সাইদ, মুগ্ধ, আবরার, ফাহাদ, আরও কত এভাবে 71-এর 14ই ডিসেম্বরে কর্নেল হাসিন বীর প্রতীক, তিনি যেভাবে বলেছেন 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যার দায়ও তিনি বলেছেন এটা ভারতের বা আওয়ামী লীগের প্রক্সি হিসাবে কাজ করেছে। সেই থেকে বাংলাদেশের যতগুলো গণহত্যা হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড, শাপলা, পিলখানা, ছোট বড় অন্যান্য হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমরা মনে করি এগুলো ভারতের মদদে হয়েছে এবং তাদের প্রক্সি যারা তারা করেছে। আপনি আমাদের যারা এখানে জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে আবরার, ফাহাদ, আমাদের এখানে বিশ্বজিৎ বা বিচারিক হত্যাকাণ্ড শুরু করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পর্যন্ত
বা একেবারেই আমাদের আবরার ফাহাদ হয়ে শরীফ ওসমান হাদি পর্যন্ত এই সবগুলো এই কিল এবং সবগুলো গণহত্যা এক জায়গা থেকে হয়েছে বলে আমরা মনে করি। সুতরাং এই ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা না হওয়া পর্যন্ত আমরা যারা শরীফ ওসমান হাদির ভাই আছি, সহোদর আছি বা সহকর্মী আছি, বন্ধু আছি, আমরা রাজপথ থাকবো না, রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ।